আজকে গরুর মাংসটা রান্না করব অন্য রকমের। এই যে এখানে রসুন থেতলা এনেছি, আদা থেতলা এনেছি, আর এই তো এই যে মশলা, এই মশলা ছাড়া তো মাংস রান্না হবেই না, যেহেতু গরুর মাংস রান্না করব। আজকে অন্য রকমের রান্না করব। মানে প্রত্যেক দিনই তো একভাবে রান্না করলে মাংসটার টেস্ট আসে না, তো আজকে আমি অন্য রকমের রান্না করবো, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি মাংসটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, ভালো মতন দিয়ে নিচ্ছি। তারপর এখানে যে আদা থেতলানো, একটু আদার পরিমাণ একটু বেশি দিতে হবে, এই মাংসটা রান্না করলে খুবই মজা হয় এইভাবে রান্না করলে। আর এই যে রসুন, তো আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। তারপরে দিব ওই যে মোটা মোটা করে পেঁয়াজ কুচানো। আর একটু মাংস রান্না করলে আমার একটু বেশি পেঁয়াজ লাগে, তো এখানে আছে গোলমরিচ, এলাচি, দারচিনি, আর এই যে কয়েকটা শুকনো মরিচ। তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। তারপর দেব ধনের গুঁড়া, এই ছোটো চামচ দিয়ে 2 চামচ। হলুদ আপনাদের মতন দিবেন, আমি এখানে একটু আলু দিব দিয়ে একটু হলুদ বেশি দিচ্ছি। আর শুকনো মরিচের গুঁড়া দেব 3 চামচ। আপনাদের মতন আপনারা দিবেন, আমি এটা দিয়ে দিচ্ছি 3 চামচ, বেশি চাল দিব না। তারপর সব কিছু দিয়ে এইভাবে মাখবো। এইভাবে খেয়ে দেখেন খুবই মজা লাগে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে এগুলো সব মাখা হয়ে গেলে আজকে কোনো এক্সট্রা এইভাবে মশলা দেবো না, সব কিছু থেতলাই দিব। এই মাংসটা এইভাবে রান্না করে দেখেন কী স্বাদ লাগে জানেন। আমি যে এখন বসাই দেবো, মাখা শেষ। এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা লাগে এইভাবে রান্না করলে।